একজন মুসলিম হয়েও মধ্যরাতে শ্মশানে বসে মা কালীর সাধনা, এটা কোনো গুজব নয়, এটাই কাজী নজরুলের জীবনের সবথেকে গোপন অধ্যায়। ১৯৩০ সাল, প্রিয় সন্তান বুলবুল যখন বসন্ত রোগে মারা যায়, নজরুল তখন আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন, দোয়া বা ওষুধে কাজ হলো না, আমাকে সেই মহাশক্তিকে দেখতে হবে যিনি জীবন নেন। সাধারণ শোক নয়, তিনি বেছে নিলেন কুণ্ডলিনী যোগ। গুরু বরদাচরণ মজুমদারের হাত ধরে দিনের পর দিন শ্মশানে কাটালেন, আর শেষে দাবি করলেন তিনি নিজের চোখে মা কালীর ধ্বংসাত্মক রূপ দেখেছেন। ভাবুন, যে মানুষটি গজল লেখেন তিনি তন্ত্র সাধনায় সিদ্ধিলাভ করছেন। সমাজ তাকে ছাড়েনি। এক পক্ষ বলল কাফের, অন্য পক্ষ বলল ম্লেচ্ছ, কিন্তু নজরুল হাসি মুখে এমন এক কথা বললেন যা আজও কাটা দেয়। তোমরা দেখছো মূর্তি, আর আমি কালীর কালো রূপের মধ্যেও সেই একই আল্লাহর নূর দেখতে পাই। ধর্মের ঊর্ধ্বে থাকা এই মানুষটির জন্য একটি লাইক তো দেওয়াই যায়। এমন অজানা ইতিহাসের সাক্ষী হতে আমাদের ৬৮,০০০+ পরিবারের সাথে আজই সাবস্ক্রাইব করুন গুপ্তপুরাণ।